জানেন আজকে দিনব্যাপী আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে, গণহত্যা গণগ্রেপ্তার সহ আমাদের যে 9 দফা দাবি সেটার এগেনস্টে আমাদের আজকের এই বিক্ষোভ। এবং আমরা আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছি। আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন চলবে গোটা বাংলাদেশ ব্যাপী, যতক্ষণ না পর্যন্ত এই খুনি হাসিনা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে, নিয়ে তিনি পদত্যাগ করতেছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এই 74টা পয়েন্টে আপনারা কতক্ষণ অবস্থান করবেন? এই দেশটার সাধারণ মানুষের প্রত্যেকটা পয়েন্ট, সাধারণ মানুষের, গোটা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসছে। তাদের রাষ্ট্রে তারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবে। এখানে কারো আটকানোর কোনো ক্ষমতা নাই। আপনারা অনির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করবেন এখানে? আমরা আজকে সারাদিন ব্যাপী বিক্ষোভ দিয়েছি, তো আমরা সারাদিন ব্যাপী এখানে থাকতে পারি, আমরা যে কোনো সময় শেষও করতে পারি, কিন্তু আমাদেরকে কেউ ভয় দেখিয়ে হুমকি দিয়ে রাজপথ থেকে তুলতে পারবে না। পানি অফার করছেন শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যদের। ছাত্র আন্দোলনকে দাবিয়ে দেওয়ার জন্য এই বাকশাল বেঈমান ঘাতকরা ষড়যন্ত্রের সাথে আজকে ছাত্র সমাজের পিছনে এই জামাত শিবির সহ বিএনপির টেক লাগানোর ষড়যন্ত্র করতেছে। এই সারা বাংলাদেশের ছাত্র সমাজ কোনো বিএনপি এবং জামাতকে চেটের বাল মনে করে না। সারা বাংলাদেশের রাজপথে ছাত্র সমাজ রয়ে থাকবে। আজকে সারা বিশ্ব থেকে বাংলাদেশের চলমান শিক্ষানীতি এবং ছাত্র সমাজকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে বারবার নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। আজকে রাজপথে প্রশাসন দিয়ে আজকে আমাদের ভাইদের বুককে যাত্রা করে দেওয়া হয়েছে। আজকে আহ্বান জানাবো সারা দেশবাসীর প্রতি, আপনারা যারা এখনো বাসায় বসে আছেন, আপনারা সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে রাজপথে চলে আসুন। 1971-52 ভাষা আন্দোলনকে হৃদয়ে চেতনা ধারণ করে আজকে ছাত্র সমাজ আজকে তারা রাজপথে আছেন। এই রক্ত কোনোদিন নেতা যেতে দেব না। আমাদের হৃদয়ের শেষ বিন্দু রক্ত ঢেলে দিয়ে হলেও আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আর কুয়া বেঈমান এই যারা আজকে সময় ছেড়ে নেওয়ার মতো ঘাতকতা করতেছেন, আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের বক্তব্য প্রচার করুন, আমাদের ভাইদেরকে শান্তি দেন। তো একটু আগে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তাদেরকে পানি অফার করলো শিক্ষার্থীরা। এবং এখনও 74টা পয়েন্টে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অসীম ধৈর্য নিয়ে এখনও অবস্থান করছেন। তারা আজকে কোনো ধরনের আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সাথে তাদের যে শান্তিপূর্ণভাবে তারা সহাবস্থান যেটিকে বলি আমরা, দুই পক্ষ শিক্ষার্থীরা যেমন তাদের স্লোগান, তাদের প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক একইভাবে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এই চাচা আপনি কে? পিছনে না, কিছুক্ষণ পরপরই আমরা দেখলাম শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। সামনে দেখবেন আমাদের অধিকার ছিল, আমাদের অধিকারের জন্য
করছি, আমরা কারো অধিকার নিয়ে আমরা কারাকারি করি নাই। আমাদের অধিকার ছিল কোটা নিয়ে, আমাদেরকে কোটা দিছে। কেন আমার ভাইদেরকে কেন হত্যা করা হয়েছে? আমরা এটা চাই, বিচার চাই।